তাহলে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, শুধু মুখে মুখে যদি আমি কালিমাটা পড়ি, ধরেন আমাদের কোন হিন্দু আমাদের সামনে এসে বললো যে আমি কালিমা মুখস্থ করছি, বলো দেখি, সে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন মুসলমান থেকে শুনলো, মুখস্থ করলো, আমরা শোনাই দিল, সে কি মুসলমান হয়ে যাবে? সে মূর্তি পূজা করে এখন, হ্যাঁ এখন মূর্তি পূজা করে, আবার নামাজও পড়ে, মুসলমানদের সাথে চলে, মুসলমানদের ঘরে খায়, সবকিছু করে, আবার কালিমা আমার মুখস্থ শোনাই দিছে, তাহলে কি আমরা তাকে মুসলমান বলতে পারি? পারি না। যতক্ষণ পর্যন্ত কালিমার মর্ম কি, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, তাহলে তোমার মূর্তি তোমার সামনে থাকতে পারে না। এই বিশ্বাস, কালিমা শুধু মুখে পড়ার নাম না, কালিমা জবানে যেমন প্রকাশ করবে, উচ্চারণ করবে, দিল দিয়ে বিশ্বাস করবে, কাজ দ্বারা প্রমাণ করবে। এই তিনটা জিনিসের নাম হলো ঈমান। কয়টা জিনিসের নাম ঈমান? তিনটা। এক হলো মুখে স্বীকার করবে যে হ্যাঁ আমি আল্লাহকে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, এক নাম্বার। দুই নাম্বার, সে দিল দিয়ে বিশ্বাস করবে যে আমি মুখে যা বলছি আমার দিলেও কি তা আছে, এতটুকু যথেষ্ট না। তিন নাম্বার, সে তার কাজের দ্বারা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহকে মানি, আমার দেব দেবী যত কিছু আছে সবকিছু অস্বীকার